আকাশ জঙ্গল ফুঁড়ে চলছে তল্লাশি, জঙ্গিদের খোঁজ চলছে, আর সেই সঙ্গে জঙ্গি সহযোগীদেরও তল্লাশি চলছে। পহেলগাঁও হামলায় সক্রিয় কাশ্মীরি হ্যান্ডলাররা, জঙ্গি হামলায় সব রকম সাহায্য করত এই হ্যান্ডলাররা। জঙ্গিদের ঢুকতে পথ দেখায় স্থানীয় হ্যান্ডলাররা, সেনার নজরদারি এড়াতেও সাহায্য করে তারা। হামলার পর জঙ্গলের পথ দেখায় এই হ্যান্ডলাররাই। স্থানীয় হ্যান্ডলারদের খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে সেনা। জঙ্গি প্রবেশের সম্ভাব্য রুটেও তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। সরাসরি কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কোন পথে ঢুকেছিল সন্ত্রাসের বিষাক্ত বাতাস? সম্ভাব্য দুটো রুট খুঁজে পেয়েছেন তদন্তকারীরা, এবং হ্যান্ডলারদের একটা বড়সড় ভূমিকার কথা সামনে উঠে আসছে, যা একেবারে চমকে দেওয়ার মতো। আর কি জানা যাচ্ছে, সর্বশেষ কি খবর? দেখো মিমি, একেবারেই তার কারণ দেখো, গতকালই আমরা জানতে পেরেছিলাম যে 6 জন পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গির কথা, যে যাদের মূল ভূমিকা ছিল এই অ্যাটাকের পেছনে। কিন্তু তদন্তকারী সংস্থা তারা মনে করছেন এবং গোয়েন্দারা মনে করছেন যে শুধু এই জঙ্গিরাই নয়, এদেরকে সাহায্য করার জন্য যে সম্ভাব্য দুটো রুট জানা গিয়েছে, সেই দুটো রুট দিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নিয়ে আসার জন্য লোকাল হ্যান্ডলার্সরা হেল্প করেছে। অর্থাৎ ধরো যদি কিচওয়ারের জায়গা থেকে, অর্থাৎ ডোডার যে কিচওয়ার জায়গার একটি রয়েছে, সেখান থেকে একেবারে অবন্তিপুরা হয়ে পহেলগাঁও পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সেখানকার স্থানীয় হ্যান্ডলাররা তারা হেল্প করেছে। তার কারণ তারা লোকাল রুট জানে এবং কোনভাবে একেবারে সিকিউরিটি এজেন্সিজের নজর এড়ানো যাবে সেটা তারা জানে। এর পাশাপাশি আদিল ঠোকর, যার বাড়ি কিন্তু একেবারে এই যে বাইসারানের গ্রামের, বাইসারানে যেখানে অ্যাটাক হয়েছে সেখান থেকে জঙ্গল পথে মাত্র 15 মিনিট, যার যে জায়গাটার নাম হচ্ছে গুড়ি বলে যে গ্রামের সে বাসিন্দা, সেখান থেকে মাত্র 15 মিনিটের ডিস্টেন্স। এবং সেখানেও কিন্তু মনে করছে যে প্রাইমারি যে জায়গার প্ল্যানিং সেটা আদিল ঠোকর এবং তার লোকাল যারা হ্যান্ডলার্সরা আছে তারাই করেছিল। তার কারণ তারা জঙ্গলের রুটটা তাদের অত্যন্ত পরিচিত ছিল, এবং এই অ্যাটাকের পরেও যাতে জঙ্গলের রুট দিয়ে সেফভাবে বেরিয়ে যেতে পারে, সেখানেও কিন্তু লোকাল কিছু হ্যান্ডলার্সের হেল্প নিয়ে থাকতে পারে তারা, এবং তারাই সেফ প্যাসেজ দিয়ে বের করিয়ে দিয়েছিল। কারণ প্রায় 20-25 মিনিট সময়ের মধ্যে তারা জঙ্গলের পথ ধরে যাতে আউট অফ রিচ চলে যেতে পারে। এবং সেই কারণেই এই মুহূর্তে কিন্তু গোটা ভ্যালি জুড়ে, এবং শুধু ভ্যালি নয়, জম্মুর ডোডা অঞ্চলেও কিন্তু আমরা যেটা জানতে পারছি ব্যাপক সার্চ চলছে। এবং শুধু যে সার্চ অপারেশন চলছে লোকাল হ্যান্ডলার্সদেরকে খুঁজে পাওয়ার জন্য তাই নয়, তার সঙ্গে সঙ্গে যারা একটা সময় বাড়ি ছেড়েছিলেন এবং যারা সীমান্ত পেরিয়ে ওপারে চলে গেছিলেন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত, সেই সমস্ত কন্ট্যাক্টস একেবারে 90-এর দশক থেকে এখনো পর্যন্ত যে সমস্ত লিস্ট রয়েছে তাদেরও বাড়ি এবং তাদের লোকাল এরিয়া ধরে ধরে একেবারে সার্চ চলছে, যাতে এই লোকাল হ্যান্ডলার্সদের খোঁজ পাওয়া যায় এবং কিভাবে তারা সহযোগিতা করেছিল সেই বিষয়টাতে দেখা যায়। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই লোকাল হ্যান্ডলার্সদের খোঁজেই কিন্তু ব্যাপক তল্লাশি চলছে ভ্যালির বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এবং একই সঙ্গে জম্মুরও বিভিন্ন প্রান্তে। মিমি, ধন্যবাদ মৈত্রী। পাকিস্তানকে মুখের মতো জবাব, নিয়ন্ত্রণ রেখায় ফের বিনা প্ররোচনায় গুলি। ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি পাক সেনার। পরপর 4 দিন এক নাগারে প্ররোচনা পাক সেনার। প্রথমবার পুঞ্চ কুপওয়ারায় গুলি পাক সেনার, পাক সেনাকে পাল্টা গুলি ভারতীয় সেনার। পহেলগাঁও জঙ্গি হামলার বদলা, উপত্যকায় অল আউট অ্যাকশনে ভারত। শুক্রবার থেকে এক নাগারে জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন ভারতীয় সেনার। সন্ত্রাসীদের আস্তানায় পরপর বিস্ফোরণ। 3 দিনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে 10 চক্রীর বাড়ি ডেরা। বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ, উড়ে যায় ত্রালের বাসিন্দা আসিফ শেখের বাড়ি, যে পহেলগাঁওয়ের সন্দেহভাজন জঙ্গি। পহেলগাঁও জঙ্গিহানার অন্যতম সন্দেহভাজন আদিল ঠোকর। বৈশরণের ঘটনাস্থল থেকে 15 মিনিটের দূরত্বে তার বাড়ি।
বৃহস্পতিবার তার বাড়িও উড়িয়ে দেয় সেনা। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে আরেক সন্দেহভাজন জঙ্গি এহসানুল হক শেখের বাড়ি। সে বুরান গ্রামের বাসিন্দা। উড়ে গিয়েছে কাচ্চিপোড়ার হ্যারিস আহমেদের বাড়িও। সেও পাহেলগামের জঙ্গি হানার সন্দেহভাজন। সোপিয়ানে আহমেদ কুটায়ের বাড়িতেও বিস্ফোরণ। একই ছবি কুলগামে। ধ্বংস করা হয়েছে সন্দেহভাজন জঙ্গি জাহিদ আহমেদের বাড়ি। পুলওয়ামার সন্দেহভাজন জঙ্গি এহসান আহমেদের বাড়ি এখন ধ্বংসস্তূপ। জায়ানপাড়ায় গুড়িয়ে দেওয়া হয়েছে সন্দেহভাজন জঙ্গি আদনান শাফির বাড়ি। কুপওয়াড়ার ফারুক আহমেদের বাড়িও বিস্ফোরণে শেষ। বিস্ফোরণে ধ্বংসস্তূপ সন্দেহভাজন জঙ্গি বান্দিপোরার জামিল আহমেদের বাড়ি। নিউজ 18 বাংলা। সীমান্ত এলাকার বাসিন্দারা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে, কারণ নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনা প্রস্তুতি সারছে। এলওসি থেকে সেই ছবি নিউজ 18 বাংলায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তাংধার সেক্টরের একটি সীমান্তবর্তী এলাকায়, লাইন অফ কন্ট্রোলের ঠিক সামনে আপনাদের যে বড় পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, সেই পাহাড়টিকে বলা হয় সামসবেরি পাহাড়, এবং এই পাহাড়ের ঠিক পেছনেই রয়েছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের লিপা ভ্যালি, যে লিপা ভ্যালি থেকে প্রায়শই এখানে শেলিং হয়। এই গোটা লাইন অফ কন্ট্রোলের যে অঞ্চল রয়েছে সেখানে হেভি শেডিং হয়। 5 থেকে 6টি গ্রাম রয়েছে এই অংশে, যারা প্রত্যেকে নিজেদের বাড়িতে হয় বাংকারের তলায় তাদের থাকতে হয়, অথবা যখন হেভি শেলিং হয় তাদেরকে পালিয়ে যেতে হয় আরও নিচে, যেখানে সেফ জায়গা থাকে সেখানে। কতটা প্রস্তুতি আমাদের এই এলাকায় নজর পড়লো। কুপওয়ারার এই যে তাংধার সেক্টর, সেই তাংধার সেক্টরে শুধু নয়, লাইন অফ কন্ট্রোল লাগোয়া একটা বিস্তীর্ণ অংশে ব্যাপক প্রস্তুতি সেনাবাহিনীর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফোর্স মুভমেন্ট দেখা যাচ্ছে, যেগুলো আমরা নিরাপত্তার খাতিরে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে দেখাতে পারছি না। ইতিমধ্যে এই প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ, অর্থাৎ এই গ্রামের বাসিন্দা ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। সন্ধ্যের পরে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং চলছে কড়া নজরদারি। কুপওয়ারার বিভিন্ন প্রান্তে ফায়ারিং এক্সচেঞ্জ হচ্ছে, সার্চ অপারেশন চলছে, এবং সব মিলিয়ে একেবারে তটস্থ হয়ে রয়েছে কুপওয়ারার বিভিন্ন সেক্টর, এবং বিশেষত এই তাংধার সেক্টর, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, তাংধার।